dress up yourself and you should be ready with appropriate requirements or instruments that are required for examining that case. তাহলে ওগুলো তোমার দুই পকেটে থাকতে হবে, সব সাথে থাকতে হবে। বেশিরভাগই দেখা যায় গলার মধ্যে একটা সেতু ধরে রাখে, এরকম নিচে একটু পুশ করে এটা নিচে পড়ে, গলা মালা পরা দরকার নেই, স্টেথোস্কোপ তোমার পকেটে থাকে, ঠিক আছে? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অ্যান্ড টেক কনসেন্ট। আসসালামু আলাইকুম, আমি পঞ্চম বর্ষের একজন পরীক্ষার্থী, আমি আপনাকে একটু দেখবো, বাস। ইট শুড বি লাউড সো দ্যাট এক্সামিনার ক্যান হার্ড, ঠিক আছে? যদি ফিমেল পেশেন্ট হয় আর যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে ফিমেল অ্যাটেন্ডেন্ট চাবা ইফ ইউ এক্সামিন দ্য প্রাইভেট অর্গান, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশনের জন্য ফিমেল অ্যাটেন্ডেন্ট চাওয়ার কোনো দরকার নেই, ক্লিয়ার? আর যদি তুমি স্যারের পাস বুঝতে হবে, স্যার যদি বলছে ফিমেল অ্যাটেন্ডেন্ট নিতে পারতো, স্যার নিতে পারতাম, তুমি তখন ডিফেন্ড করবো যে স্যার আমি যেহেতু জেনারেল এক্সামিনেশন করতেছি এই জন্য আমি স্যার ফিমেল অ্যাটেন্ডেন্ট চাইনি, ওকে? কিন্তু তুমি যদি একটা মেল এক্সামিনি হয় আর ফিমেল পেশেন্ট হয়, তোমাকে যদি ব্রেস্ট এক্সামিনেশন করতে বলে তাহলে ইউ মাস্ট কিপ আ ফিমেল অ্যাটেন্ডেন্ট, মাস্ট, ঠিক আছে? প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিনিং অ্যাজ রিকোয়ার্ড, সব কেসে লাগবে না। জেনারেল এক্সামিনেশন তুমি যদি স্ক্রিন চাও ফেল, হার্নিয়া এক্সামিনেশন তোমাকে স্ক্রিন না চাইলে ফেল। হার্নিয়া, হাইড্রোসিল, ব্রেস্ট এক্সামিনেশনের সময় ইউ মাস্ট আস্ক ফর স্ক্রিন। চারটা। 5 নাম্বার, আফটার কমপ্লিশন অফ দ্য এক্সামিনেশন ইউ মাস্ট এক্সপ্রেস থ্যাঙ্কস টু দ্য পেশেন্ট। পরীক্ষার সময় আমরা আগে 5টা কাজ করতেছো কি করতেছো, পরীক্ষার পারাটা অনেক পরে, এই 5টা কাজ আগে করছো কিনা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বেশিরভাগই দেখা যায় পরীক্ষার হলের জোশে মোটামুটি সব ভুলে বসে আছে, ঠিক আছে? যায় যেই মাত্র কোনো কোশ্চেন করা নাই, পরিচয় দেওয়া নাই, দাগে এক্সামিন করতে বলে এক্সামিন করা শুরু করবে, এটা তো পরীক্ষা না, হচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে তোমাকে একটা বলবে, এক্সটার্নাল আসবে, তোমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, রোল নাম্বার কত, বাড়ি কোথায়, সকাল নাস্তা খেয়েছো কিনা, এইসব তোমাকে নর্মাল করার জন্য এসব কোশ্চেন করা। দেখা যায় যে এগুলো কোশ্চেন করবো তুমি আরো ভরকায় গেছো, আমি অনেক কিছুই পারি না, আমার উল্টাপাল্টা কোশ্চেন করতেছি। এটা তোমাকে নর্মাল করার জন্য আমরা করি, কথা বলতে পারছি? তাহলে আমরা যে ঘটনাটা ঘটাবো, তোমাকে রাইট অর লেফট ফুটে একটা আলসার থাকবে, সেই আলসারটা পসিবলি ডায়াবেটিক হবে, পসিবলি, কারণ আমাদের দুই বারান্দাতে যেসব কেস থাকে সেগুলো সাধারণত ডায়াবেটিক, ঠিক আছে? ডায়াবেটিস নাও থাকতে পারে, তাহলে সেটা রাইট ফুট অথবা লেফট ফুট অথবা রাইট লেগ অথবা লেফট লেগে আলসার থাকবে, এটাই তোমাকে এক্সামিন করতে বলবে। তা তুমি ইউ গেট দ্য ইনস্ট্রাকশন যে প্লিজ এক্সামিন দ্য রাইট ফুট অফ দিস পেশেন্ট, ঠিক আছে? তো তুমি পেশেন্টের কাছে যাবা, তুমি ইনস্ট্রাকশন পেয়ে গেলা, তাহলে তোমার একটা আলসার এক্সামিনেশনের জন্য তোমার তুলা লাগবে, গ্লাভস লাগবে, পিন লাগবে, এর বাইরে তোমার আলসার এক্সামিনেশন কিছু লাগবে না। এগুলো যেন তোমার সব কোথায় আছে এটা যেন তোমার থাকে। যেটা আমরা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে যে গ্লাভস পরাটা তোমাদের একদমই ইজি না। নতুন গ্লাভস একবার পরতে যাচ্ছ, এই বক্সের গ্লাভসগুলো নিবা, তোমার জন্য ভালো। দেখা যায় যে গ্লাভস পরতে দিছে, হাত টাচ সহ গ্লাভস সহ সব থাকতেছে, তো তুমি যদি এরকম করো তোমাকে কিভাবে, হাউ ক্যান আই পাস ইউ? তুমি আমার সামনে হাতুড়ি হয়ে যাচ্ছ, তোমার দেখো হাতুড়ি ডাকো, তুমি তো হাতুড়ি ডাকতে হবে, হাতটা এত কাঁপলে কেমন হবে? ভয় সবার লাগে, ভয় কি আমার লাগতেছে না? এখন ক্লাস নিতে লাগতেছে, আমি সেটা ভয়কে জয় করতেছি, কথা বুঝতে হবে। তাহলে এটা প্র্যাকটিস করতে হবে, তুমি যদি প্র্যাকটিস না করো ইউ ক্যানট বি পারফেক্ট, ওকে? তাহলে আপনি শুরু করলে আমার জন্য দেখার পর শুনতে হবে, বসি। তাহলে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, ইনস্ট্রাকশন বলছে যে এক্সামিন দ্য লেফট ফুট অফ দিস পেশেন্ট। তাহলে তুমি প্রথমে যাবার পেশেন্ট দেখেছে, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শহীদুল হক, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি, আমি আপনাকে একটু দেখবো। আপনি কোনো ব্যথা পাবেন না, আপনার কোনো কষ্ট হবে না, আপনি রাজি আছেন কিনা সব ফালতু কথা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। যত শর্ট করবা তত তোমার জন্য লাভ, ঠিক আছে? সাথে সাথে তুমি চলে আসবা পেশেন্টের কাছে, চেষ্টা করবা পেশেন্টের রাইট সাইডে দাঁড়ানোর জন্য, চেষ্টা করবা পেশেন্টের রাইট সাইডে দাঁড়ানোর জন্য। যদি পেশেন্ট ওভাবে পজিশনিং না থাকে, নো প্রবলেম, ইউ ক্যান স্ট্যান্ড অন দ্য লেফট সাইড। যেমন আমাকে এখন লেফট সাইডে দাঁড়াবে, মা আপনি কি এই পাশে মাথা দিতে পারবেন? এটা দিলে তোমাদের জন্য দুই হয়ে যাবে, এই জন্য আমি এটা এই পাশে দিয়ে দেখবো, তুমি লেফট সাইড থেকে দেখবো, ওকে? যে কোনো বায়োল্যাটারাল জিনিস এক্সামিনেশন করতে দিলে আগে অপোজিট সাইড আগে দেখতে হবে। যেমন ব্রেস্ট এক্সামিনেশনে রাইট ব্রেস্টের নাম থাকলে আগে লেফট ব্রেস্ট এন্ড এক্সিলা আগে দেখতে হবে, তারপর রাইট ব্রেস্ট। পায়ের ক্ষেত্রেও সেম, হাতের ক্ষেত্রেও সেম। তাহলে পায়ের ক্ষেত্রে আমাকে আগে এক্সামিনারকে দেখাইতে হবে তুমি রাইট ফুট অ্যান্ড লেগ এক্সামিন করছো, দেন ইউ জাম্প টু দ্য লেফট ফুট অ্যান্ড এক্সিলা এক্সামিন করছো, দেন ইউ জাম্প টু দ্য রাইট ফুট, ওকে? তা তুমি প্রথমে এসে যে জায়গায় সোয়েলিং সেটা লেভেল তোমার আই লেভেলে হতে হবে, নীল ডাউন হয়ে যাও, ইট উইল বি বেটার ফর ইউ, ঠিক আছে? তুমি একটু হয়ে ডান পাশটা একটু ভালো করে দেখে নিলা, স্যারকে যেন বুঝতে পারে যে তুমি বাম পাশ দেখছো আগে, কথা বুঝতে পারছি? এরপর তুমি ডান পাশে চলে আসবা, ডান পাশে তুমি এটা দেখবা, হাত না দিয়ে, ইন্সপেকশন বলছে। তো আমরা পরীক্ষার সময় যে কথাটা বলি, বেশিরভাগ সময় বলি যে
you just inspect the right foot and describe your inspection findings only. Clear? তো আমরা লেফট ফুটটাতে চলে আসলাম। লেফট ফুটটাতে আমরা ইন্সপেকশন করতে যে দেখতেছি যে তার ফুটটা থেকে এখানে তোমার স্টেইন হয়ে আসছে, একটা বেসিক্যালি একটা কি বলবো রেজড এবং ইভার্টেড আলসারেটেড থিংস বের হয়ে আসে, ফিঙ্গারগুলো সব ফ্লেক্স হয়ে আছে। যে জিনিসগুলো তুমি মিস করবে আমি সেই জিনিসগুলো আগে বলতেছি। ইয়া হয়ে আছে, এটার এজটা কেমন যেন ইভার্টেড হয়ে আছে। তারপরে তোমার এখানে কোনো তোমার ফিঙ্গার লস নাই, এখানে একটা না দুটো আলসার আছে, একটা আলসার এখানে আছে, একটা আলসার এখানে আছে, ঠিক আছে। আর পাটা অতটা ইডিবেটাসও না, পাটা অত সোয়েলিং না, ঠিক আছে। তাহলে আমরা ইন্সপেকশনে কি কি দেখি? 11টা পয়েন্ট দেখি ইন্সপেকশনে। সব এজ প্রথমে সাইজ, শেপ, সারফেস, সারাউন্ডিং স্কিন, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে ডিসচার্জ, তারপর হচ্ছে এজ, তারপর হচ্ছে ফ্লো। ক্লিয়ার? ওকে। তাহলে সাইড আমি বুঝে গেলাম যে এটা ল্যাটারাল অ্যান্ড অলসো দ্য কি বলে এটা কোন এটা হচ্ছে পামার অ্যাসপেক্ট, ঠিক আছে। তাহলে এটা ল্যাটারাল এবং পামার অ্যাসপেক্ট অফ দ্য right foot, measuring about 8 cm by 4 cm in diameter. There are two ulcers are there, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে যেটা বলতে হবে, তাহলে আমি যদি ওটাকে বলি যে প্রথমে সাইজটা বলতে হবে, সাইজ একটা অ্যাপ্রক্সিমেট সাইজ তুমি বলবে, ফিতা দিয়ে মাপার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপরে তোমার সারফেস এখানে যেমন সারফেসটা একটু রেজড হয়ে আছে, ঠিক আছে। ডিসচার্জ অ্যাক্টিভ ডিসচার্জ নট প্রেজেন্ট, ঠিক আছে। সারাউন্ডিং স্কিন কেমন আছে? সারাউন্ডিং স্কিনটা একটু ব্ল্যাকেনিং হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, এটাকে সারাউন্ডিং স্কিনে ব্ল্যাকেনিং থাকতে পারে। যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলে তোমার হেয়ার লস থাকবে, স্কিন শাইনি হয়ে যাবে, পা ইডিমেটাস থাকবে, সেই জিনিসগুলো উল্লেখ। তুমি এই যে গাটারগুলো দেখা যাচ্ছে, এই গাটারটা এই পায়ের তুলনায় এই পাটা ফোলা। এখানে আসলে তুমি দেখবা যে এই পাটার গাটারগুলো দেখা যাচ্ছে, এখানে গাটারগুলো, তাহলে এই পাটা লেগটা ইডিমেটাস, ফুটটা ইডিমেটাস, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে এজ মানে হচ্ছে হোয়াট উই সি, যেটা আমরা দেখতেছি, আর মার্জিন হচ্ছে হোয়াট উই ফিল, এটা পালপেশনে দেখবো। আরটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ফ্লোরটা আমরা দেখি, যেটার উপর আমরা দুবাই আর দ্য আলসার রেস্ট, সেটা আমরা দেখি। ফ্লোর ইজ কভার্ড বাই হেলদি এন্ড আনহেলদি গ্রানুলেশন টিস্যু। সাদা সাদা যদি জিনিস থাকে তাহলে আনহেলদি বলবা, আর যদি একদম তরমুজের মতো লাল থাকে তাহলে হেলদি গ্রানুলেশন টিস্যু বলবা, ঠিক আছে, ওকে। আর there is a slightly flexion deformity of the lateral four fingers of the right foot. বেশিরভাগ ক্ষেত্রে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে যে পেশেন্টের একটা দুটো আঙ্গুল না থাকতে পারে, মিসিং থাকতে পারে, অ্যাম্পুটেশন হয়ে গেছে, এটা অবশ্যই উল্লেখ করবে। স্যার বসে আছে, তুমি ওই জিনিসগুলো দেখছো কিনা, এই ব্ল্যাকেনিংটা দেখছো কিনা, এই আঙ্গুলগুলোর অ্যাটিটিউড এবং ফ্লেকশন হয়ে আছে কিনা, আর হচ্ছে যে তার একটা কোন আঙ্গুল মিসিং আছে কিনা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার ইন্সপেকশন ফাইন্ডিং শেষ। তাহলে তোমাকে যদি শুধু আর ইনস্ট্রাকশন শুনবা যে তোমাকে কোনটা বলা হচ্ছে, তোমাকে যদি বলে যে ইন্সপেকশন ফাইন্ডিংসটা ডেসক্রাইব করো, তাহলে অন মাই এক্সামিনেশন আই হ্যাভ ফাউন্ড, এভাবে সুন্দর করে ডেসক্রাইব করে বলতে হবে। পেশেন্টের নাম জানার দরকার নাই, বয়স জানার দরকার নাই, তার আগে আমি কোশ্চেনগুলো বলবো তোমাদেরকে। যদি তুমি কোশ্চেনগুলো করতে চাও, আপনার এই ক্ষতটা কিভাবে শুরু হইলো, কতদিন ধরে, আপনার কি সমস্যা না, আপনার এই ক্ষতটা কিভাবে শুরু হইলো, কতদিন ধরে, সে তোমাকে বলবে এতদিন ধরে। আপনি এটার জন্য কোনো চিকিৎসা নিচ্ছেন কিনা, ঠিক আছে। আপনার ডায়াবেটিস আছে কিনা, ঠিক আছে। যদি তুমি ম্যালিগনেন্ট চিন্তা করো তাহলে মাংস কেটে পরীক্ষা করছেন কিনা এবং সেটা রিপোর্ট জানেন কিনা, সবগুলোতে বলা দরকার নেই। যদি তুমি ম্যালিগনেন্ট চিন্তা করো তাহলে বলবা, যদি ম্যালিগনেন্ট চিন্তা না করো বলার দরকার নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে যদি ম্যালিগনেন্ট হয় তাহলে আবার পান, বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা, গুড় খায় কিনা, এগুলো আবার জিজ্ঞেস করতে হবে যদি ম্যালিগনেন্সি হয়, কারণ ম্যালিগনেন্সির সাথে এই জিনিসগুলোর একটা রিলেশন আছে। যদিও ওই কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওরাল আনসারের ক্ষেত্রে আমরা বেশি জিজ্ঞেস করি, কিন্তু তারপরও যদি ম্যালিগনেন্ট স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে, কথা বোঝা গেছে। এর বাইরে কোশ্চেন করার কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি ইন্সপেকশন করে ফেলে, ইন্সপেকশন ফাইন্ডিংসটা তোমার সাজা লিখে ফেলবা যে অন মাই ইন্সপেকশন আই ফাউন্ড দ্যাট দেয়ার আর টু আলসার, one is measuring about 1 centimeter in the dorsal aspect of the dorsal and lateral aspect of the right foot, and another ulcer which is measuring about 10 centimeter by 5 centimeter in diameter, surface 10 centimeter to 5 centimeter in diameter. There is no active discharge. Floor is covered by healthy and unhealthy granulation tissue. Edge is raised and inverted, and there is edema of the right
edema of the right foot, skin is shining and there is hair loss is present. যখন তুমি ডেসক্রিপশনটা করবা, you must have a eye communication with the examiner, not looking many times with like that way. তোমাদের প্রেজেন্টেশনে যেটা সবচেয়ে বেশি প্রবলেম, যে তোমরা প্রেজেন্ট করার সময় এদিকে, আরে তুমি এদিকে তাকিয়ে থাকলে এক্সামিনার তোমার নাম্বার দিবে নাকি? তোমার কন্টাক্ট তুমি এটা মুখস্থ করে ফেলো দেখে, তুমি ড্যাশ ড্যাশ দিবা না, দেয়ার ইজ অ্যান আলসার মেজারিং অ্যাবাউট, ওই জায়গাটা খালি পরীক্ষার সময় ওটা বসা দিবা। এটা জিনিসটা তোমার লেখা থাকতে হবে এবং সেটা তোমার মুখস্থ থাকতে হবে। কথা বুঝতে পারছি কি আমি? যে না, পরীক্ষা পাস করাটা পুরোটাই হচ্ছে অভিনয়। যে যত ভালো করে অভিনয় করতে পারবে তার জন্য শর্ট কেস পাস তত সোজা। ঠিক আছে? ডায়াগনোসিস কারেক্ট হওয়ার কোনো দরকার নেই, ডায়াগনোসিস কারেক্ট হওয়ার কোনো দরকার নেই, ভুল করলেও সমস্যা নেই। ম্যাথমেটিক্যাল থাকলে আমি তোমাকে পাস করে দেবো। আমি আগে বলতেছি, আন্ডার গ্রাজুয়েট লেভেলে তুমি যদি ম্যাথমেটিক্যাল থাকো আমি তোমাকে পাস করে দেবো। তোমার ডায়াগনোসিস কারেক্ট হতে আমি চাইও না, আমার থেকে আমার আশাও নাই। ক্লিয়ার? ওকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে তুমি যে ডায়াবেটিক ফুডটা পাবা সেটা হবে 5 স্টার। ডায়াবেটিক ফুডে সাধারণত 5 স্টার পাবা। আর যদি তোমাকে হিলিং আলসার দেয়, আমরা চেষ্টা করবো হিলিং আলসার দিতে, সেটা হবে তোমার স্লোপিং এজ। তখন তোমাকে জিজ্ঞেস করবো, আচ্ছা এজের ভিত্তিতে আলসার ক্লাসিফিকেশন করো, তো তুমি ক্লাসিফিকেশন করবো, একটা করে উদাহরণ দাও, একটা করে উদাহরণ দাও। কি করতে চাও? কি করতে চাও? আমি স্যার এখান থেকে সোয়াব নিয়ে কালচার সেন্সিটিভ টেস্ট করতে চাই। পেশেন্টটা একটু ক্যাকেটিক মনে হচ্ছে, দেখো পেশেন্টের হাত একটা নড়তেছে, দেখছো? খেয়াল করছো কিনা তোমার জানি, এটা উল্লেখ করতে হবে। This patient having involuntary movement present in the left forearm. স্যারকে দেখা দিতে হবে যে স্যার আমি ওটা দেখছি স্যার, পেশেন্ট একটা ইনভলন্টারি মুভমেন্ট আছে স্যার, এটা আমি দেখছি স্যার। কি হতে পারে স্যার? এটা ট্রেমার হতে পারে। ট্রেমার কি কারণ? কোথায় আলসার? তোমার কোশ্চেন চলে যাবে, তোমাকে তখন আমি ওই 30-এ 28 দিব। তোমাকে যখন এই ট্রেমর রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে তখন তুমি বুঝবা যে আই এম গোইং টু গিভ ইউ দ্য হাইয়েস্ট মার্ক। কথা বুঝতে পারছি? ওকে। ইন্সপেকশন শেষ, পালপেশন আইসা। তাহলে কি হচ্ছে, ইন্সপেকশনে কিন্তু আমার গ্লাস পড়ার কোনো দরকার হয়নি। এবার আসো পালপেশনে আইসা প্রথমে আমরা যে কাজটা করবো, টেম্পারেচার দেখবো, আমি তোমাদের সব কোশ্চেন করে নিব, আমি সুযোগ দিব তোমাকে কোশ্চেন করার জন্য। আগে আমি এক্সামিন করে দেখা দিই, তারপরে টেম্পারেচার দেখার সময় সবসময় নিয়ম হচ্ছে, শীতকালে যেহেতু পরীক্ষা দিচ্ছ, ইউ শুড ওয়ার্ম ইউর হ্যান্ডস। ইউ শুড ওয়ার্ম ইউর হ্যান্ডস। সবসময় যে পার্টটা ডিজিজ সেটা পরে দেখবা, যেটা ভালো সেটা আগে দেখবা। ঠিক আছে? আবার গরমকালে পরীক্ষার সময় যদি এরকম গরম বলছে, আমরা তেল মারার জন্য বলতেছো পরীক্ষা ফেল। পরীক্ষার সময় বাস্তবে কথা লেখা নাই তো, ফেল মারতে পারো। ফেল মারলে তো গরমকালে পরীক্ষা হবে, গরমকালে পরীক্ষা হলে যদি আবার এরকম গরম বুঝবো যে ফেল, ধরে নিবা যে ফেল। ঠিক আছে? টেম্পারেচার আমরা ডর্সাল অ্যাসপেক্ট অফ দ্য ফিঙ্গার দিয়ে দেখি। আগে ভালো পাঠাতে দেখতে হবে যেটাতে টেম্পারেচার নর্মাল থাকার কথা। তো বেশিরভাগই দেখি যে স্টুডেন্টরা আগে এটাতে দেখে, ভুল। আগে নর্মাল, ডিজিজ, নর্মাল। তাহলে নর্মাল, ডিজিজ, নর্মাল 10 সেকেন্ড রাখলেই হবে। ঠিক আছে? টেন্ডারনেস দেখার জন্য তোমাকে ইউ মাস্ট উইয়ার গ্লাভস। অনেকে আছে যে আবার কোশ্চেন করতে করতে আগেই গ্লাভস পরে ফেলো, তার টেম্পারেচার দেখবা কেন? তুমি যদি আগে গ্লাভস পরে ফেলো, তুমি টেম্পারেচার দেখবা কেন? দুইটা গ্লাভসই পরতে হয়। বেশিরভাগই দেখি যে পরীক্ষার্থীরা হাত কাঁপাকাঁপি করতে, একটা গ্লাভসই পরতে পারে না, তারপরে অর্ধেক গ্লাভস পরে ওটা দিয়ে পড়ে। গ্লাভস এরকম টাইটলি ফিট হইতে হবে, নাহলে তুমি দেখতে হবে। ঠিক আছে? তো টেম্পারেচার দেখলাম। টেন্ডারনেস দেখার জন্য আমরা আলসারটার ভিতরে না, আলসারটার বাইরে চাপ দিব, কিন্তু তাকাতে হবে পেশেন্টের ফেসের দিকে। তাকাতে হবে পেশেন্টের ফেসের দিকে। আর যেটা আছে যে মার্জিনটা আমরা দেখি, এই যে কালো অংশটা আছে এটা হচ্ছে মার্জিন। এটাতে আমরা হালকা করে একটু প্রেস দিয়ে দেখবো যে whether it is involuted or not। ঠিক আছে? আরটা যেটা দেখা যায় যে বেস, এই জায়গায় বেস দেখাটা খুবই কঠিন, কারণ বেস দেখতে গেলে মাসেলটাকে টট করতে হবে। এখানে মাসেলটা টট করাটা সম্ভব হবে না। তারপর আমি হালকা একটু কি দেখলাম, স্যার আমি একটু বেসটা দেখলাম। কেন দেখলাম? যদি স্যার এটা ম্যালিগন্যান্ট আলসার হয়, বেস শুড বি ফিক্সড। বিনা আলসারের বেস উইল বি মোবাইল। ক্লিয়ার? ওকে। যে কোনো আলসার এক্সামিনেশন মনে রাখবা যে 3টা পার্ট, একটা হচ্ছে ইন্সপেকশন, একটা হচ্ছে পালপেশন, একটা হচ্ছে আদার্স। ঠিক আছে? তাহলে আমরা 2টা পোর্শন শেষ করছি। আদার্সের মধ্যে আমরা কি দেখব? আদার্সের মধ্যে আমাকে দেখতে হবে, 1 নাম্বার হচ্ছে লিম্ফোভাস্কুলার স্ট্যাটাস, আর্টেরিয়াল পালসেশন, সেন্সেশন এন্ড মুভমেন্ট। তাহলে আলসারের টোটাল 4টা পার্ট হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, আদার্সের মধ্যে আরো 4টা পার্ট, আর্টেরিয়াল পালসেশন, লিম্ফোভাস্কুলার এক্সটেনশন, নার্ভাস সিস্টেমের ডায়ামাটন দেখবো, আর হচ্ছে পেশেন্টের মুভমেন্ট দেখবো। পায়ে আলসার হইলে অবশ্যই পেশেন্টকে হাঁটায় দেখতে হবে, বা তুমি বলবা যে স্যার আমি পেশেন্টকে হাঁটায় দেখতে চাই। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বলে তোমার সেন্সেশন আমরা সাধারণত দেখতে দিই না, সেন্সেশন দিলে কটন দাও। সেন্সেশন সাধারণত আমরা দেখতে দিই না, পালসেশনগুলো অনেক সময় দেখতে দিই।
যে আমি ললিং পাসেশন তোমাদেরকে দেখা দিব, এই পেশেন্টে না, এই পেশেন্টটা নট ফিট ফর দ্যাট, ঠিক আছে? আচ্ছা, তাহলে your ulcer examination could not be completed without examining its draining lymph node. তাহলে এই আলসার থেকে লিম্ফ নোড কোনটা ইনক্লুড হবে? ইনিশিয়ালি পবলিটিয়াম এবং পসিবলি ইমিউন, ঠিক আছে? আমরা সেই গুলা লিম্ফ নোড এক্সামিনেশন তোমাকে দেখা দিব। এই পেশেন্টটা দেখাতে পারবো না, এই পেশেন্ট আমাকে পারমিট করবে না, ঠিক আছে? আর যেটা বলতে আর কি দেখতে চাও, স্যার পেশেন্টটা হেঁটা দেখতে চাও। তারপর তুমি যদি হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুমি তখন ডায়াগনোসিস বলবা যে মাই ডায়াগনোসিস ইজ নন হিলিং আলসার প্রেজেন্ট ইন দ্য রাইট ফুট উইথ, যদি ডায়াবেটিস জানা থাকে উইথ ডায়াবেটিস, তোমার ডায়াগনোসিস হবে। তখন তোমার যে সময় কী করবা, স্যার আমি এখান থেকে স্যার সোয়াব নিয়ে স্যার কালচার সেন্সিটিভিটি করতে চাই, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে চাই, পেশেন্টের হিমোগ্লোবিন স্ট্যাটাসটা দেখতে চাই, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা স্যার একটা ফাস্টিং ব্লাড সুগার 2 hours আফটার 75 গ্রাম গ্লুকোজ করতে চাই, আর স্যার লোকাল পার্টের একটা এক্সরে করতে চাই। কেন করতে চাও? স্যার বোনস ইনভলভ আছে কিনা, যদি বোনস ইনভলভ থাকে সেটাতে কোনো অস্টিওমাইলাইটিস আছে কিনা সেটার জন্য দেখতে চাই। এখন তুমি এটা থেকে কী করবা? তুমি তো বলছো যে মার্জিন ইজ রেইজড অ্যান্ড ইভার্টেড। স্যার হ্যাঁ, আমার কাছে দেখে মার্জিন স্যার রেজে, আমার কাছে মনে হচ্ছে ইট কুড বি ম্যালিগনেন্ট। তুমি কী করতে চাও? স্যার আমি স্যার বায়োপসি নিতে চাই। কী বায়োপসি নিবা? স্যার আমি স্যার এক্সিশন বায়োপসি, ইনসিশন বায়োপসি নিতে চাই, অথবা ওয়েজ বায়োপসি নিতে চাই। এক্সিশন হবে কখন? এক্সিশন হবে ইফ দ্য আলসার ডায়ামিটার ইজ লেস দেন 2 সেন্টিমিটার, আর ইনসিশন বায়োপসি হবে ইফ ইট ইজ মোর দেন 2 সেন্টিমিটার। তাহলে এটা 2 সেন্টিমিটার আমি বলছি 10 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, তাহলে আমি এটাতে একটা ইনসিশন বায়োপসি নিব বা ওয়েজ একটা বায়োপসি নিব মার্জিন সহ। ওটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসলে আই উইল ডু অ্যাকর্ডিং, ঠিক আছে? বাস এর মধ্যে তোমার বেল পড়ে যাবে, এর ভিতরে তোমার বেল পড়ে যাবে, 5 মিনিট বহুত আগে পার হয়ে যাবে, ঠিক আছে? বেশিরভাগ সময় যেটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে তোমাকে ইন্সপেকশন ফাইন্ডিংসটা ডেসক্রাইব করে বলাটা বেশি প্র্যাকটিস করতে হবে। ওখানে 11টা পয়েন্ট আছে, 11টা পয়েন্টই তোমার ওই ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। যখন তুমি ডেসক্রিপশন প্রেজেন্ট করবা তখন পেশেন্ট এক্সামিনারের সাথে তোমার আই কন্ট্যাক্ট থাকতে হবে। ক্লিয়ার? যা দেখছো একবার, আর দেখা দেখি নেই, এরপরে এক্সামিনার দেখা থাকে, ঠিক আছে? ওই এই একজন যাও একটু নিয়ে আসতে বলো, রিচার নিয়ে আসতে বলো, আমি ওইটা